আমার বিয়ের 6 মাস পর আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায়। আমাদের দিন ভালোই কাটছিল। সে বিদেশ গেলেও আমার খোঁজ খবর রাখতো, কী খেয়েছি, কী করছি, ঠিক আছে, কেমন আছি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে কি না, সব খবরই রাখতো। একদম সময় মতো আমাকে ফোন করে সব শুনতো। কিছুদিন পর, মানে বিদেশ যাওয়ার 6-7 মাস পর, তার অদ্ভুত চেঞ্জ আসে। আমি ফোন করে তাকে তেমন পাই না, এবং ফোন দিলে সে পরে ব্যাকও করে না। আমি ভেবে হয়তো কাজের চাপে থাকি, পরে ব্যাক করবে, কথা বলবে, আসলে সে করে না। আমি ফোন দিলে তার ফোনটা বিজি পাই। তারপরেও ফোন দিতে দিতে যখন ধরে, তখন জিজ্ঞেস করি, তুমি কী করছো, কেমন আছো? ও বলে, ভালো আছি, এই সেই। বলি, ফোন দিয়েছিলাম কখন, ব্যাক করলে না? কয়, ব্যস্ত ছিলাম, অমুক জায়গায় কথা বলছি, তমুক জায়গায় কথা বলছি, নানান কথা আমাকে শোনায়। এরকম আমি শুনতে থাকি। অনেক দিন, কয়েক মাস হলো, সে আমার সাথে ঠিক এমন ব্যবহারটাই করছে। সে আমাকে আগের মতো কথাও বলে না, আমার সাথে ফোনও দেয় না, এবং আমি কী খেলাম, কী করলাম, সে ব্যাপারেও খোঁজ রাখে না। অতএব আমি ফোন দিলে সে বিরক্তি বোধ করে, কিছু জিজ্ঞেস করলে সে ভালোভাবে উত্তর দেয় না। তার রূপটাই যেন চেঞ্জ হয়েছে। আমাকে সে মনে হয় চেনে না, আমি তার কেউ না। যে মানুষটা এত ভালোবাসত, এত খবর নিত, সেই মানুষটা হুট করেই কেমন যেন দিন দিন বদলাতে শুরু করলো। সেটা আমার নজরে পড়েছে। কারণ মেয়েরা আর যাই বুঝুক না বুঝুক, ভালোবাসাটা ঠিক বোঝে। কে তাকে ভালোবাসে, কে ইগনোর করছে, ঠিক আছে। আমার চোখে তার সেই বদলটা ধরা পড়ে। তার ফোন সবসময় বিজি থাকে, আমি ফোন দিলে তাকে পাই না, এবং কোনো সময় কথা বললে বলে, ব্যস্ত আছি, অমুক সমুক, এত কথা কেন? সে আমাকে নানান কথা শোনায়। আমার দিকে তার আর কোনো খেয়াল নেই। সে আমাকে আর ভালোবাসে না আগের মতো। আমি যদি জিজ্ঞেস করি, তুমি কি আমাকে আর ভালোবাসে না? বলছে, না, বাসার কি আছে, মানে রাগান্বিত হয়ে অনেক কথা বলে। তার ওই ব্যবহার, ভাষা শুনে আমি আর তাকে কিছু বলি না, এবং শুনতেও চাই না। তারপর আস্তে আস্তে আমার মনটা ভেঙে যায়, এবং আমি কষ্টে কষ্টে ভিতরে ভিতরে মরে আসছি। কাউকে বলতেও পারছি না, সইতেও পারছি না। কী করব? এমন হলো কেন? আমার স্বামী আমার সাথে এমন করে কেন? কয়েক মাস হলো, কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ আমাকে সে পাত্তাই দেয় না। কে আমি? সে সারাক্ষণ তার ফোন বিজি থাকে। আমাকে সে সময় আর দেয় না, এবং কিচ্ছু জিজ্ঞেসও করে না। তার কাছ থেকে খারাপ আচরণ, খারাপ ব্যবহার পাওয়ার পর আমার মনটা বদলাতে শুরু করে। আসলে মানুষ কি করে এমনটা পারে? আমি তো তার ঘরের বউ, সবটা ছেড়ে তার কাছে আসি, তাকে ভালোবেসে তার বাড়িতেই আসি। সে দূরদেশে থাকে, সে আমার সাথে একটু ভালো ব্যবহার করবে, এটাই তো আমি চাই। প্রত্যেকটা মেয়েই তার স্বামীর কাছ থেকে একটু ভালোবাসে, একটু কেয়ার, এটুকুই চায়। এর বেশি কিছু আর কোনো মেয়েই চায় না। তার ব্যবহার আচারে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসতে শুরু করি কি, তার মেসেজের উত্তর দিই। সে আমাকে অনেক দিন ধরে মেসেজ করে, কিন্তু আমি তাকে উত্তর দিতাম না, কখনোই না। কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি। সে আমার পরিচিত কেউ, আমার দেশেরই, কিন্তু তার ব্যবহারে, আচারে, আমার স্বামীর ব্যবহার আচারে আমি তার কাছ থেকে দূরে সরতে শুরু করি। কারণ কোনো কিছু দিয়ে আমার স্বামীকে আমি ধরে রাখতে পারছিলাম না। আমি বুঝতে পারিছি আমার স্বামী কাউকে ভালোবাসে, এবং তাকে সময় দিচ্ছে। সেই জন্য আমাকে সে ইগনোর করে, আমাকে সে আর ভালোবাসে না। তাই আমাকে কেউ যদি ভালোবাসে, তাহলে সেটা কেন আমি ইগনোর করব? আমি যাকে ভালোবেসে সব ছেড়ে পড়ে আছি, সেই মানুষটাই আমার কেয়ার করে না। আমি তার পথ চেয়ে বসে থাকি, সে আমার সাথে বাজে ব্যবহার করে, বাজে কথা বলে, সারাক্ষণ অন্য মেয়েকে সময় দেয়। আমার কি দোষটা কোথায়? আমার তো কোনো দোষ ছিল না। তার ব্যবহারেই আমি বদলাতে শুরু করি। আমিও ঠিক সেই ছেলেটার ব্যবহারে, কথাবার্তায় মায়ে পড়ে যাই, এবং একসময় তাকে ভালোবেসে ফেলি। তার কথায়, ব্যবহারে, আমার কষ্টের কথা শুনে সেও আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। তারপরে যেই আমি বদলাতে শুরু করলাম, কাউকে ভরসা করার মতো জায়গা পেলাম, তাকে আমি ভালোই বেশি ফেললাম,
এবং সিদ্ধান্ত নিলাম এই স্বামী তো আমাকে ভালোই বাসে না, আমাকে কেয়ারই করে না, আমাকে পাত্তাই দেয় না, আমি যে তার ওয়াইফ সে মনেই করে না। আর তার মতো সে সুখে থাক, সে তাকে পেয়েছে তাকে নিয়ে সুখে থাক। আমি এত ভালোবাসি তো তাকে ধরে রাখতে পারলাম না, আর বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি আমার মতোই, যে আমাকে ভালোবাসে আমি তার কাছেই থেকে যাব। কারণ সেই ছেলেটাকে আমি অনেক পরীক্ষা করে দেখলাম, সে আসলেই আমাকে সত্যি ভালোবাসে, অনেক ভালোবাসে। তারপর আমার বদল থেকে আমার স্বামী বুঝতে পারে আমি বদলে গেছি। ঠিক আছে, আমাকে ফোন দেওয়া শুরু করে। ঠিক আছে, তখন আমার আর ফেরার পথ নেই। কারণ যখন আমি তার পায়ে ধরে বলেছিলাম একটু কথা বলো, কেন এমন কথা, সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে, আর আমি ফিরতে পারবো না সে পথ থেকে। আমি তাকে সোজা বলেই দিলাম, তুমি তোমার পথে যেমন আছো তেমনই থাকো, আমার চিন্তা আর করো না, তুমি তোমার মতো সুখে থাকো, আমি আমার মতো সুখে থাকি। এটাই আসলে এরকম বহুত বাঙালি মেয়ে আছে যারা স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে, প্রবাসী স্বামীর কাছে আঘাত পেয়ে নিজেকে বদলে ফেলে এবং অন্যকে ভালোবাসতে বাধ্য করে এবং অন্যকে ভালোবেসে ফেলে। আসলে ছেলেদের ভুলের কারণে তারা তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে। শুধু দোষ হয় মেয়েদের, আসলে মেয়েরা বাধ্য হয়, পরিস্থিতির শিকার হয়। তারা কখনোই একটা সংসার ছেড়ে আরেকটা সংসারে যেতে চায় না। পরিবার ছেড়ে যে মানুষটার কাছে সেই মানুষটাই যদি অবহেলা করে, লাঞ্ছিত করে, সেই মানে সেখানে আর থাকতে চায় না, তাও স্বামী প্রবাসী। তাদের ভুলে সুখের সংসারটা ভেঙে যায়, দোষ হয় মেয়েদের।